নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুস্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি একটি বিশেষ ভিডিও। এই ভিডিও সবার জন্য কাজে লাগবে, বিশেষ করে আপনারা যারা স্কুল প্রধানগণ রয়েছেন, স্কুল হেডস আছেন, তাদের এই ভিডিও অবশ্যই 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 কাজে লাগবে। একটি বিশেষ আপডেট আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর বিশেষ আপডেট এসেছে আপনার পিএম পোষণ বা অনেকে বলে থাকেন এমডিএম, মিড ডে মিল, সেই পিএম পোষণের উপর নতুন কিছু আপডেট এসেছে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিতে চাই, পিএম পোষণ বা মিড ডে মিলের যে ডে ওয়াইজ মেনু রয়েছে, ডেইলি যে মেনু রয়েছে, সেই মেনু কিছুটা আপডেট করা হয়েছে, কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং নতুনভাবে আপডেটেড মেনু কিন্তু সেট করা হয়েছে। তো এই ভিডিওতে পিএম পোষণের অধীনে ডে ওয়াইজ যে আপডেটেড মেনু, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করব, যাতে আপনারা এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারেন। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। এখানে আপনাদের বলে রাখি, আপনারা স্কিপ করবেন না, এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসুন তাহলে আমরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি এবং পিএম পোষণের আপডেটেড মেনু দেখার চেষ্টা করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা পিএম পোষণের আপডেটেড মেনু দেখতে পাচ্ছেন। দেখুন, লেখা আছে পিএম পোষণ অসমের অধীনে প্রস্তাবিত সাপ্তাহিক খাদ্য তালিকা। এখানে নিচে একটি টেবিল আছে, এক পাশে দিন অর্থাৎ বারের নাম লেখা আছে, আর অন্য পাশে সাপ্তাহিক প্রস্তাবিত মেনু খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আছে সোমবার। এই দিনের প্রস্তাবিত মেনু রাখা হয়েছে, যদি জোয়ার জাতীয় শস্য পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকে, এই ক্ষেত্রে মেনু হবে ডাল ও শাকসবজি দিয়ে তৈরি জোয়ার ভিত্তিক ব্যঞ্জন। যদি জোয়ার জাতীয় শস্য মজুদ না থাকে বা সরবরাহ না করা যায়, এই ক্ষেত্রে প্রস্তাবিত মেনু হবে ভাত ও ডাল ও শাকসবজি। শাকসবজি বলতে এখানে সবুজ শাকসবজির কথা বোঝানো হচ্ছে। এই ক্ষেত্রে আরো বলা হচ্ছে, মধ্যাহ্ন ভোজনের পর নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী ছাত্রছাত্রীদের আইএফএ ট্যাবলেট খাওয়ানো বাধ্যতামূলক। তো এটা হলো সোমবারের প্রস্তাবিত মেনু। এবার আমরা মঙ্গলবারের প্রস্তাবিত মেনু দেখব। লেখা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি বলতে ডাল ও চালের খিচুড়ি এবং সাথে শাকসবজি, সবুজ শাকসবজি সহ, অথবা সেদ্ধ খিচুড়ি এবং শাকসবজি, অথবা ভুনা খিচুড়ি এবং শাকসবজি। তো এই হলো মঙ্গলবারের প্রস্তাবিত মেনু। এবার আমরা বুধবারের প্রস্তাবিত মেনু দেখব। আপনারা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন। বুধবারের প্রস্তাবিত মেনু হলো ভাত, ডাল, শাকসবজি, সবুজ শাকসবজি এক্ষেত্রে বোঝানো হচ্ছে, এবং ডিম। নিরামিষ বুঝি ছাত্রছাত্রীদের জন্য সয়াবিন, অথবা ভাত, ডাল এবং আলু, ডিম, মশলা, নিরামিষ বুঝি ছাত্রছাত্রীদের জন্য সয়াবিন। তো এই হলো বুধবারের মেনু। এবার আমরা বৃহস্পতিবারের মেনু দেখব। লেখা হচ্ছে ভাত, ডাল এবং শাকসবজি, সবুজ শাকসবজি সহ, অথবা মেনু হবে ভাত, টমেটোর টক এবং শাক দিয়ে বানানো ডাল, শাকওয়ালা ডাল, অথবা মেনু হবে ভাত, টমেটোর টক এবং সাম্বার। এই হলো বৃহস্পতিবারের মেনু। এবার আমরা শুক্রবারের মেনু দেখব। শুক্রবারের মেনু লিখে দেওয়া হয়েছে ভাত, ডাল এবং শাকসবজি, অথবা মেনু হবে লেমন ইয়েলো রাইস, সোয়া চাপ মশলা এবং ডাল, অথবা মেনু হবে জিরা রাইস, ফলদারি কুপ্তা এবং ডাল। এ হলো আপনার শুক্রবারের প্রস্তাবিত মেনু। সবশেষে আমরা শনিবারের প্রস্তাবিত মেনু দেখব। লিখে দেওয়া হয়েছে ভাতের সঙ্গে কোনো স্থানীয় ব্যঞ্জন, ডাল ও শাকসবজি, অথবা ভেজ ফ্রাইড রাইস এবং ডাল, অথবা ভেজিটেবল তেহরি এবং ডাল। এই হলো আপনার শনিবারের প্রস্তাবিত মেনু। তো দর্শকগণ, আমি আপনাদের দেখিয়ে দিলাম পিএম পোষণের অধীনে যে আপডেটেড মেনু সেট করা হয়েছে। আমি আপনাদের ডে ওয়াইজ মেনু দেখিয়ে দিলাম এবং পরে আপনাদের শুনিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দর্শকগণ, আরো একটি জিনিস আপনাদের দেখিয়ে দেই। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। এই দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পিএম পোষণ অসমের অধীনে পুষ্টি ও খাদ্যের মান দৈনিক প্রত্যেক শিশুর জন্য। এখানে আপনার ফুড
অ্যান্ড নিউট্রিশন নর্মসগুলো দেখতে পাচ্ছেন। দেখুন এখানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের জন্য দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এটা দেখে নিতে পারেন। পিএম পোষণ অসমের অধীনে পুষ্টি ও খাদ্যের মান দৈনিক প্রত্যেক শিশুর জন্য, এখানে ক্যালারি, তারপর প্রোটিন, সেই সাথে খাদ্যের মানদণ্ড দৈনিক প্রত্যেক শিশুর জন্য তার পরিমাণ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। একটি জিনিস এখানে লেখা আছে, উপরোক্ত তালিকায় উল্লেখিত খাদ্য সামগ্রী ছাড়াও প্রত্যেক বুধবারে প্রত্যেক শিশুকে একটি করে ডিম পরিবেশন করা বাধ্যতামূলক, এই জিনিস মনে রাখতে হবে। এই ক্ষেত্রে নিরামিষভোজী শিশুদের ক্ষেত্রে ডিমের বিকল্প হিসাবে সয়াবিন পরিবেশন করতে হবে। সেই সাথে বলা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন আইএফএ ইত্যাদি এবং কৃমিনাশক ডিওয়ার্মিং ঔষধগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রদান করা হয়, এই জিনিসটিও বলে দেওয়া হয়েছে। তো এটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এই ভিডিওটির শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম পিএম পোষণ বা এমডিএম এর অধীনে যে ডেইলি মেনু বা সাপ্তাহিক মেনু বা ডে ওয়াইজ মেনু যেটাই বলুন না কেন, সেই মেনু কিন্তু আপডেট করা হয়েছে এবং নতুনভাবে মেনু কিন্তু সেট করা হয়েছে। তো এই ভিডিওতে নতুন আপডেটেড মেনু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করলাম। তো এই ভিডিও দেখা হয়ে গেলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং এই বিষয়গুলো সবাইকে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা ভালো থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।